2019 সালের এটা হচ্ছে সেপ্টেম্বরের দিকের কথা। সো আমি ডিসিশন নেই যে আমি জব ছেড়ে দিব। ওই সময় হচ্ছে আমি আজকের ডিল নামে একটা ই কমার্সে জব করি লিড ইঞ্জিনিয়ার হিসাবে। আমার মেইনলি কাজ ছিল হচ্ছে মেশিন লার্নিং ডিপার্টমেন্ট, স্পেশালি হচ্ছে কিভাবে কাস্টমার হু বট দিস অলসো বট দিস টাইপের অ্যালগোরিদম করা যায়, ইউজারের ডেটা কালেক্ট করা যায় এবং হচ্ছে সেই ডেটার উপর বেস করে তাকে বিভিন্ন এক্সপিরিয়েন্স দেওয়া যায়। সো আমরা যেটা করতাম, আমরা হচ্ছে যে ইউজার ইন্টারাকশনগুলো আমরা কালেক্ট করতাম, ইউজার হচ্ছে কোথায় ক্লিক করতেছে, ফ্লোগুলো আমরা ট্র্যাক করতাম। তারপর হচ্ছে অ্যাপের মধ্যে যে বিভিন্ন ফিচার ছিল, আহ, বিভিন্ন ধরনের সুবিধা ছিল ইউজারদের জন্য, যেমন হচ্ছে ইউজাররা স্পিন করতে পারতো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কুপন ছিল, ওয়েবে ছিল। এই ডেটাগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতাম। ট্র্যাক করে হচ্ছে ইউজারের জন্য একটা প্রোফাইল বানাইতাম তার অজান্তে, যেখানে হচ্ছে তার সম্পর্কে বিভিন্ন ধরনের ডেটা থাকতো। এই প্রোফাইলটাকে ইউজ করে হচ্ছে আমরা তাকে পরবর্তীতে বিভিন্ন এক্সপিরিয়েন্স দিতাম, লাইক সে সে কোন জিনিসগুলো পছন্দ করবে। তারপর হচ্ছে কাস্টমাইজ পুশ নোটিফিকেশান, যে নোটিফিকেশান শুধু সেই পাবে আর কেউ পাবে না, এবং সেটা হচ্ছে বেসড অন তার এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে এই যে অ্যাকশনগুলা, এগুলার যেই কেপিআইগুলা সেগুলো ট্র্যাক করা, এগুলো থেকে কোনো রেজাল্ট আসতেছে কিনা সেগুলো ট্র্যাক করা। ওই সময়টা হচ্ছে আমি বিডি জবসের যে ফাউন্ডার ফাহিম মাসুর ভাই, এটা ওনারই কোম্পানি। সো ওনার সাথে আমি ডিরেক্টলি কাজ করার সুযোগ পাই 2 বছর ধরে। এবং হচ্ছে ভাইয়া নিজেই এই জিনিসগুলা দেখাশোনা করতো আর কি। ওনার সম্পর্কে আমি তখন দারুণ একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে উনি বিডি জবসের মতো একটা কোম্পানির ফাউন্ডার এবং হচ্ছে খুবই সাকসেসফুল একজন অন্টারপ্রেনার। বাট উনি যখন আমার সাথে বসতো, উনি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো সম্পর্কে জানতে চাইতো, অ্যালগোরিদমগুলোর ভেতর সম্পর্কে জানতে চাইতো, কীভাবে কাজ করে এই জিনিসগুলো জানতে চাইতো, এবং হচ্ছে ওনার নিজের যে সাজেশন আইডিয়াস সেগুলো দিত আর কি। বাট এই জায়গায় হয়তো দেখা গেছে উনি এটা না করলেও ওনার কোনো সমস্যা ছিল না, বাট হি ওয়াজ সো ডিসেন্ট এবং হচ্ছে খুবই হাম্বল একজন মানুষ। সো এই জায়গাগুলো উনি খুব এনজয় করতো, ডেটা জিনিসটার যে গুরুত্ব সেটা উনি বুঝছিল আর কি। সো 2 বছর আসলে খুবই ভালো সময় কাটছে আমার ওই জায়গায়। দেন হচ্ছে আমি ডিসাইড করি যে আমি কুইট করবো আর কি। সো বিডি জবসে যে ভাইয়ের রুম আছে সেই রুমে আসলে উনি আর আমি বসি আর কি ওই সময়টায়। এবং হচ্ছে যে উনি আমাকে বলতেছে যে কেন, ওয়াই ওয়াই ডিড ইউ কুইট, সমস্যা কি। তো আমি বললাম ভাই আমি আসলে বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। এখানে একটু বলে রাখি, আমি কিন্তু 2013 সালে গ্র্যাজুয়েশন করার পরে বিজনেস স্টার্ট করি, এবং হচ্ছে 6 মাসের মধ্যে আমাদের সব কিছু বন্ধ করে দিতে হয়। ওই সময় হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আমি শুরু করি, এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে সবাই আমার মতোই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিল। সো আসলে আমরা কেউই জানতাম না যে কীভাবে কাজ আসবে বা কীভাবে কাজ পাইতে হয়। সো দেখা গেছে যে কি আমরা স্টার্ট করছি একটা ছোট রুম নিয়ে, কিছুদিন পরে আমরা রুমের ভাড়াও দিতে পারতেছি না আর কি, এই অবস্থা হয়ে গেছে। সো আস্তে আস্তে যে যার মতো বিভিন্ন জবে চলে যায় এবং আলটিমেটলি আমরা এটা ক্লোজ করে দিতে হয় আর কি। সো সিন্স দেন আমার আসলে প্ল্যান ছিল যে আমি বিজনেস করব, এবং উইথ দ্যাট মাইন্ডসেট আমি কিন্তু স্টার্ট আপ টাইপের কোম্পানিগুলোকে বেশি চুজ করছি, বা ওগুলোতে আমি বেশি জব করার ট্রাই করছি যেখানে আসলে শেখার অপরচুনিটিটা বেশি। তো যেটা বলতেছিলাম আর কি, ভাই একটু সারপ্রাইজ হলো। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি কিন্তু জব ইন্টারভিউ দিয়ে হায়ার হই নাই আর কি, আমাকে হচ্ছে হেড হান্টিং বলে আর কি, এটাকে ফাহিম ভাই খুঁজে বের করে দেন উনি হায়ার করছিল আর কি। সো ভাই আমাকে তখন বলতেছিল যে তোমাকে তো আমি ট্রেডিশনালি হায়ার করি নাই, তুমি হচ্ছে কেন এভাবে চলে যাচ্ছ আর কি। তো ভাই বললাম যে আমার আসলে প্ল্যান হচ্ছে আমি বিজনেস করবো আর কি, এটা আগে থেকে প্ল্যান ছিল। সো দেন হি সেইড যে আহ, আসলে তোমার আমি যেহেতু উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করি, দ্যাটস ওয়াই তোমাকে যাইতে দিতেছি, আদারওয়াইজ আমি বলতাম যে থাকো। বাট এরপরও বিজনেস শুরু করার পর 3-4 মাস আসলে করোনা শুরুর ওই সময়টা পর্যন্ত আমি আজকে দিলে আসলে টাইম দেওয়ার চেষ্টা করি, পার্ট টাইম, মানে সপ্তাহে হয়তো একদিন বা একবেলা যে যে টিমটা ছিল তাদেরকে কিছু ব্যাপারে গাইড করা আর কি। সো পরবর্তীতে আসলে ওইটা ওইটা আসলে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সো দেন হচ্ছে আসলে এখান থেকে আমি বের হয়ে আসি আর কি। বাট দ্য কনভারসেশন ওয়াজ সিগনিফিক্যান্ট, অ্যান্ড যেটা হচ্ছে যে ফাইম মাসুর ভাইয়ের সাথে আসলে 2 বছর কাজ করা, ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। হায়ারিং থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট এবং হচ্ছে বেশ কিছু জিনিস আমি শিখি। সো চাকরি করার এই একটা জিনিস আমি আসলে মিস করি, সেটা হচ্ছে যে যখন আপনি চাকরি করবেন, ইউ আর ওয়ার্কিং উইথ পিপল স্মার্টার দেন ইউ, বেটার দেন ইউ। সো দেখা গেছে ওদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, ওদের হচ্ছে বিহেভিয়ার, তারপরে হচ্ছে ওদের প্যাটার্ন, এবং হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এবং হচ্ছে রিয়াক্টিং টু এ সিচুয়েশন। দিস আর দ্য থিংস ইউ উইল এনজয়, ইউ উইল লাভ ফ্রম লার্নিং ফ্রম পিপল।
বাট বিজনেস হচ্ছে এই জিনিসগুলো আসলে সবাই আপনার দিকে তাকায় থাকে আর কি, যে আপনি কিভাবে একটা প্রবলেম সলভ করতেছেন বা কিভাবে হচ্ছে যে একটা ঝামেলা থেকে বের হবেন আর কি। তো এই ছিল আমার মোটামুটি জব ছাড়ার এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইট ওয়াজ এ নাইস ওয়ান।